মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা বন্ধের কারণে ৩ দিনে ঢাকা থেকে অন্তত ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের সহায়তা করার কথা জানিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রী। এরই মধ্যে মধ্যপ্রাচ্য হামলায় নিহত হয়েছে 2 বাংলাদেশি, আহত হয়েছেন 7 জন। ঝিনাইদহের আমির হামজা ৫ লাখ টাকা খরচ করে কাতারে যেতে ৩ দিন ধরে অপেক্ষা করছেন বিমানবন্দরে। ভিসার মেয়াদ আছে আর ১৩ দিন। ফ্লাইট বন্ধ থাকায় দিন কাটছে তার চরম অনিশ্চয়তায়। আমার জায়গা জমি বিক্রি করে আমি ৫ লাখ টাকা জোগাড় করে কাতার যাচ্ছিলাম। তো এখন আমার ভিসার মেয়াদ আছে ১৫ দিন। তো এখন আমি কি করব? আমার তো উপায় নেই কিছু। কালকে থেকেই এখানে ঘোরাফেরা করতেছি, কোনো লাভ হচ্ছে না। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযানের কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা পুরোপুরি ও আংশিক বন্ধ থাকায় এমন ভোগান্তিতে পড়েছেন অনেক বাংলাদেশি। সুনামগঞ্জ থেকে ৮-১০ হাজার টাকা খরচ করার পরে এখন বলতেছে ফ্লাইট হবে না। সৌদি আমি তো দুবাই হয়ে যাবো, তো দুবাই তো ভাই মনে হয় সম্ভবত বন্ধ ফ্লাইট। আজ আরো ৩৯টি সহ ৩ দিনে বাতিল হয়েছে ১০২টির মতো ফ্লাইট। আটকা পড়েছেন অন্তত ২০,০০০ যাত্রী। ফ্লাইট বাতিল হওয়ার বিষয়টি আগে না জানায় আজও বিমানবন্দরে এসে দুর্ভোগে পড়েন অনেকে। আমি সব প্রস্তুতি নিয়ে বিমানবন্দরে আসছি, আসার পর জানতে পারলাম যে ফ্লাইট ক্যান্সেল। ছুটিতে আসছিলাম বাসায়, এখন ফ্লাইট বন্ধ। এটা আগে থেকে কারো জানানো হয় নাই, কিছু হয় নাই। এখন আসার পরে মাত্র জানলাম, তারপরেও জানানো হয় নাই, কমপ্লেন করা হয়েছে। কর্তৃপক্ষ যদি আমাদেরকে জানাই দিত অগ্রিম, তাহলে আমরা হয়তো এই ভোগান্তি থেকে মুক্তি পাইতাম। সময় যদি চাকরিতে আমি যেতে না পারি তাহলে আমার চাকরিই থাকবে না। গতকাল থেকে চালু হয়েছে ঢাকা থেকে জেদ্দা, মদিনা ও ওমান সরাসরি ফ্লাইট। প্রবাসী কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, ফ্লাইট বন্ধ থাকায় ভিসা জটিলতায় যারা নির্দিষ্ট সময় যেতে পারবেন না তাদের সহায়তা করা হবে। ভিসা সংক্রান্ত বিষয়ে আমাদের একটা সেল গঠন করা হয়েছে। তথ্য ইনফরমেশন পাওয়ার পরপর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বা 1 দিন বা 2 দিন ছিল আছে, পরবর্তীতে তাদের এই ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সংশ্লিষ্ট এমবাসির সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। আশা করি এটা আমরা ওভারকাম করতে পারব। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা বাংলাদেশিদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আমাদের নাগরিক যারা ওই অঞ্চলে আছেন তাদের স্বার্থ রক্ষা 1 নম্বর কথা। আর আমরা মনে করি না যুদ্ধ বা সংঘাত কোনো সমাধান। আমরা চাই অত্যন্ত দ্রুততম সময়ে একটা আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে এই সমস্যাটার সমাধান হোক। এদিকে হামলায় আরব আমিরাত ও কুয়েতে নিহতদের মরদেহ দেশে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মাশরুক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।